এই দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, প্রেম, সহমর্মিতা এবং মানবতার মহিমা প্রচারের এক চিরন্তন বার্তা। শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মে আমাদের দেখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং দুর্বলকে রক্ষা করতে হয়, আর সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের অবনতি ঘটে এবং অন্যায় বেড়ে যায়, তখনই আমি আবির্ভূত হই ধর্ম প্রতিষ্ঠা ও অধর্ম নাশের জন্য। এই অমর বাণী কেবল প্রাচীন কালের জন্য নয়, আজকের সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ মিলেমিশে বাস করে। আমরা ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমা সব উৎসব একসাথে উদযাপন করি। এই ঐক্যের সংস্কৃতি আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। বাংলাদেশ বিমান বাহিনীও এই মূল্যবোধের প্রতি অটল। আমরা বিশ্বাস করি, শান্তি ও উন্নতির জন্য ঐক্য অপরিহার্য। আজকের এই দিনে আমাদের সবার কাছে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। প্রথমত, আমাদের সত্যের পথে অটল থাকতে হবে। দ্বিতীয়ত, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সাথে রুখে দাঁড়াতে হবে। তৃতীয়ত, সকলের সাথে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা যদি শ্রীকৃষ্ণের এই জীবন আদর্শকে নিজেদের জীবন ধারণা করতে পারি, তবে শুধু ব্যক্তিগত জীবন নয়, আমাদের সমাজ ও রাষ্ট্র হবে আরও সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি সবসময় মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা থেকে শুরু করে আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ আমাদের প্রতিটি কর্মকাণ্ডে রয়েছে মানবতার সেবা ও শান্তির বার্তা। এই মানবিক চেতনা শ্রীকৃষ্ণের শিক্ষার সাথেও গভীরভাবে মিলে যায়। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোস করব না, দুর্বল ও অসহায়ের পাশে থাকব, আর পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলব।